রে গালে মুখে চুম্বন দিয়ে বডি চেক আপ করে। আল্লাহর নবী বলে, মা গো কেন কাঁদতে আসো মা, কেন কাঁদছো, কি হয়েছে, কে কি বলেছে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালেমা সাদিয়া বলে, বাটা মোহাম্মদ কে কি বলবে কিছুই না, আমি শুনলাম নাকি তোমার শরীরে সাপ ছবল মেরেছে। আল্লাহর নবী বলে, মা গো কই আমি সাপকে তো দেখি নাই, আমি শুয়েছিলাম জানি না কি হয়েছে, আমার যখন ঘুম ভাঙলো গাছতলায় বসে আছি কেউ তো নাই। আল্লাহু আকবার। হালেমা সাদিয়ার কলিজা দরদর করে হিলে গেল। আল্লাহ গো কি হয়েছে, কেমন করে কি হবে, এক এক দিন এক একটা ঘটনা ঘটে। আর আল্লাহর হাবিবকে আমি মাঠে কোনোদিন পাঠাবো না। আল্লাহর হাবিবকে নিয়ে নিজের বাড়ির দিকে চলতে লাগলো। বাড়িতে গিয়ে পৌঁছে গেলেন, চোখের পানি বন্ধ হলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে গো। আল্লাহ বলে, জিবরাইল রে আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মৌতের মালিক, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন বড় হতে লাগলো। 1 মাস 1.5 মাস 2 মাস চলে গো। আল্লাহর হাবিবের জন্য সমস্ত ছেলেরা অসহায় কালান্ত। আমরা মুহাম্মদকে পাই না, মাঠের মধ্যে একা একা ভালো লাগে না। আল্লাহর হাবিব বলে, মা গো আমারও মন চাইছে মাঠে যাওয়ার, না বাটা যেও না পায়ে দুশমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিনের ঘটনা বলি, আল্লাহর হাবিবকে তবুও কোন রকমে বাচ্চাদের আহ্বানে খাদমা আলেমা সাদিয়া মাঠের মধ্যে পাঠালেন। বেরাদার পার্শ্বে বন জঙ্গল, বিশ্ব নবী গাছতলায় বসে আছে। আল্লাহর হুকুম হয়ে গেল ওই বন জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক থাকতো। বাঘ ভাল্লুক দেখে চিনতে পেরে গেছে এই সেই আল্লাহর হাবিব মোহাম্মদ আল আমিন। 2.5 বছরের শিশু গাছতলায় বসে আছে, দেখতে খুব সুন্দর। কাকাতুয়া ময়ূর পাখিরা এসে বিশ্ব নবীর শরীরে হাওয়া করে সমস্ত শরীরের পাসিনা শুকিয়ে দিচ্ছে, বলি সুবহানাল্লাহ। বাঘ ভাল্লুকেরা বন জঙ্গল থেকে দেখলো, বাঘেরা মনস্ক করলো, আল্লাহর কাছে ফরিয়াদ করে বাঘেরা নিজের ভাষায়, আল্লাহ গো আজকে মৌকা পেয়েছি বিশ্ব নবীর কদমে বসা দেব, আল্লাহ সুযোগ করে দাও, করে দাও, করে দাও। আমরা বকাজিব জানি না, যদি আমরা এক ঝাঁক বাঘ মিলে বিশ্ব নবীর সামনে যাই হয়তো মানুষজন খারাপ ভাববে, নবীও কষ্ট পাবে। আল্লাহ সিস্টেম করব, বুদ্ধি দিয়ে দাও। আল্লাহ পাকের হুকুম, বাঘেদের কান্না আল্লাহ কবুল করেছে, দোয়া কবুল হলো। বাঘেদের সর্দার ডিসিশন দিলেন, একটা বাঘকে বলে, বাঘ রে যাও একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে আয়, তবে ছাগলের একখানা পশমের যাতে ক্ষতি না হয়। মারাত্মক ডেঞ্জার ঘটনা। দেখেন বিশ্বনবীর জিন্দা মজেজা, বাচপন কাল হালেমার বাড়িতে তায়েফ শহরের ঘটনা। সেই ময়দান দেখে এসছি, আল্লাহ পাক আপনাদেরও দেখার সুযোগ দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। কি বলছিলাম, বিশ্বনবী বসে আছেন, 2.5 বছর বয়স। একজন বাঘ, একটা বাঘ দৌড়ে এসে একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে চলে গেল। রাখালে রাখালে হট্টগোল শুরু হলো, হইচই হলো। এ খবর গ্রামে পৌঁছে গেল। গ্রামের মানুষজনেরা রেগে রাগান্বিত, হ্যাঁ কার ছাগলের বাচ্চা, কার কার? দেখছে হালেমা সাদিয়ার ছাগলের বাচ্চা। বিশ্বনবী মুচকি মেরে হাসছে, নবী তো আমার সবই জানেন, গায়েবের সংবাদদাতা। বিশ্বনবী বুঝতে পেরে গেছে 2.5 বছরের শিশু নবী, আল্লাহ পাকের হুকুম বুঝতে পেরে গেছে বাচপন কাল, যে কেন ছাগল ধরে নিয়ে গেল বাঘ। আল্লাহু আকবার। মনে মনে ভাবছে, সমস্ত তায়েফ শহরে রটিয়ে গেল, বাঘেদের শায়েস্তা করতে হবে। আজ
যদি বাঘেদের সায়স্তা না করি, বাঘেদের পাওয়ারফুল হয়ে যাবে, কালকে হয়তো অন্যের ছাগল বেড়া দুম্বা ধরবে যদি হামলা করে। বাঘেদের সায়স্তা নিতে হবে, তাদের বিরুদ্ধে উল্টা ব্যবস্থা অ্যাকশন নিতে হবে। নচেত দেখা গেল কালকে হানিফের ধরবে, পরশুদিন আব্দুল জাব্বারের, তারপরের দিন রমজান আলীর, তারপরের দিন